এইচএসসির বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। এরপর যে পরীক্ষাটা সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টনে 20 নম্বরে রয়েছে প্রবন্ধ রচনা। তোমরা বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ রচনা পড়ছো, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো প্রবন্ধ নেই, কারণ তোমাদের বইগুলো এসেছিল জুলাই আন্দোলনের আগে। এজন্য এই টপিকে বা এই বিষয়ে প্রবন্ধ রচনা আসতে পারে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে প্রবন্ধ রচনা শিখিয়ে দিব। সো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটারও বিভিন্ন নামে আসতে পারে, জুলাই গণঅভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিংবা জুলাই আন্দোলন 2024, ঠিক আছে, 24-এর আন্দোলন, এভাবে বিভিন্ন নামে আসতে পারে। নামটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বিষয়টা আসলে এটার সাথে প্রাসঙ্গিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুমি যদি শেখো, তাহলে এই ধরনের বিষয়ে যে কোনো একটা শিরোনামে যদি প্রবন্ধ রচনা আসে, সেক্ষেত্রে তুমি এটা দিতে পারবে। অন্যথায় কিন্তু তুমি এই বিষয়টা না লিখতে পারলে 20 নম্বর মিস করবে, ঠিক আছে। সো এই প্রবন্ধ রচনাটা পড়ে ফেলো। এটা হচ্ছে একটা গুগল ড্রাইভের লিঙ্ক, ঠিক আছে। সো তোমরা এই লিঙ্ক আমি ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি। ভিডিওর কমেন্টে এই লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা পড়তে পারবে পিডিএফটা, অথবা তুমি ডাউনলোড করে তোমার মোবাইলে কিংবা কম্পিউটারে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তোমরা যদি দীর্ঘ সময়ের জন্য এটা সংরক্ষণ করতে চাও, তাহলে অবশ্যই ডাউনলোড করে ফেলবে, কারণ যে কোনো সময় ভুলবশত আমি ড্রাইভ থেকে এটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। সুতরাং ডাউনলোড করে নেওয়াটাই বেশি সেফ। তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও এটা দিয়ে হেল্প করতে পারবে, তাদের যদি এই রচনা আসে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। আমরা এখান থেকে একবার পাঠ করছি। ভূমিকা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের একটি আন্দোলন। কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনটি পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে রূপ লাভ করে। নানা ঘটনার মধ্য দিয়ে 5 আগস্ট 2024 সালে তখনকার সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনটি চূড়ান্ত পরিণতি লাভ করে। বাংলাদেশে 2024 সাল পর্যন্ত মোট 3 বার কোটা সংস্কারের জন্য বড় ধরনের আন্দোলন সংগঠিত হয়। আন্দোলনের পিছনের কারণ: বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু হয় 1972 সালে। তখন সরকারি চাকরিতে 30% মুক্তিযুদ্ধ কোটা, 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং 1% ছিল প্রতিবন্ধী কোটা, আর সব মিলিয়ে কোটা ছিল 56%, যা মেধাবীদের সঙ্গে এক ধরনের বৈষম্যের শামিল। তাই এই ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি: 2018 সালের 4 অক্টোবর সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ঘোষণায় পরিপত্র জারি করে। তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে শিক্ষার্থীরা যেই আন্দোলন করেছিল, সরকার সেই সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু 2024 সালের 5 জুন সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগ 2018 সালের 4 অক্টোবরের কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রটি অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের এই ঘোষণার ফলে নতুনভাবে আবার এই আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের মূল দাবি ছিল কোটা যৌক্তিক সংস্কার। শিক্ষার্থীদের ভূমিকা: সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক অবদান ছিল। এই আন্দোলনের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। আন্দোলনকারী কয়েকজন মুখ্য সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল প্রাণকেন্দ্র ছিল রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় গ্রন্থাগার, শাহবাগ চত্বর সহ গোটা বিশ্ববিদ্যালয় এলাকা। এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে একাধিক সমন্বয়ককে এর নেতৃত্ব দিতে দেখা যায়। আন্দোলন দমনের নামে সরকার বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। তারা ভেবেছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলেই আন্দোলন স্তিমিত হয়ে যাবে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। তাতে পুরো আন্দোলনের ঘটনা বেগবান হয়ে ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীদের নির্যাতন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও বেগবান হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের তখনকার প্রধানমন্ত্রীর দেওয়া রাজাকারের নাতিপুতি কথাটি প্রত্যাহারের দাবির মধ্য দিয়ে। এই লক্ষ্যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করেন, কিন্তু তাদের সেই আন্দোলনে ইতিবাচক সাড়া না দিয়ে পুলিশ বাহিনী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সারা দেশে অসংখ্য শিক্ষার্থী আহত হন এবং প্রাণ দেন। শিক্ষার্থীদের 9 দফা। আন্দোলনকারী শিক্ষার্থীরা 6 জুলাই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট ও সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন। এর নাম ছিল বাংলা ব্লকেড। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ গুলিতে হত্যা করে। 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ 9 দফা দাবি নিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এর পাশাপাশি 22 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম 4 দফা দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে 4 দফা দাবি জানায়। 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু, ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যাহার করে ক্যাম্পাস চালু, সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার। 30 জুলাই ছাত্র ও নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস নামে প্রতিবাদ করেন। ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সারা দেশের অসংখ্য তরুণ, যুবক, নারী, পুরুষ, বৃদ্ধসহ নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। 1 দফার অসহযোগ আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। শিক্ষার্থীরা সরকার পতনের 1 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। ফ্যাসিবাদের পতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা দাবিতে বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। আন্দোলনকারীরা শিক্ষার্থীরা প্রথমে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন, কিন্তু 4 আগস্ট সারা দেশে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা ও নির্যাতনের ঘটনায় 6 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট করা হয়। এদিন সারা দেশের ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসার আহ্বান জানানো হয়। সকাল থেকে সারা দেশের মানুষের মধ্যে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। এরই মধ্যে ছাত্র জনতার ঢাকামুখী প্রবেশের ঢল সরকার পতন ত্বরান্বিত করে। 5 আগস্ট দুপুরে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। উপসংহার: আজ বাংলাদেশের ইতিহাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবচেয়ে আলোচিত এক অধ্যায়। দীর্ঘ ফ্যাসিবাদের কবলে পড়ে দেশের মানুষ যখন হতাশা ও দিশেহারা, ঠিক সেই সময় ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের পতন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সরকারের পতনের মধ্য দিয়ে শুরু হয় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। তোমরা যারা এটি সংগ্রহ করতে চাও, আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, গুগল ড্রাইভের লিঙ্ক। সেই ড্রাইভে ক্লিক করে এখান থেকে পড়তে পারো, অথবা ডাউনলোড করে তোমার মোবাইল কিংবা কম্পিউটারে সংরক্ষণ করতে পারো। সেখান থেকে যখন খুশি তখন পড়তে পারবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।